তবে আমি মনে করি কি, যে মানুষগুলো মারা গেছে না, তারা বেঁচে গেছে, কারণ তাদের কোনো ডিপ্রেশন নাই, তাদের প্রতি কারো কোনো অভিযোগ নাই, তাদের প্রতি কোনো অভিমান নাই, তাদের প্রতি কেউ রাগ করে রয় নাই, তাদের কাছে কোনো স্বার্থ নেই। আপনি মরে যাবেন, তাতে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার প্রিয় মানুষ, মা বাবা, ভাই বোন, এভরিওয়ান, কারো কিছু আসা যাইবে না। কিন্তু আমি এখন বিশ্বাস করি মাত্র আল্লাহকে। I don't trust my family. I don't trust everyone people. Trust my Allah. ম্যাক্সিমাম প্রবাসে বসে যে মানুষগুলো মারা যায়, ম্যাক্সিমাম স্ট্রোক করে মারা যায়। আর স্ট্রোক করে মারা যাওয়ার কারণ হচ্ছে একমাত্র ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কারণেই মানুষগুলো মারা যায়। চিন্তা ভাবনা করতে করতে মানুষগুলো মারা যায়। কেউ কাজকর্মের ক্ষেত্রে, কেউ ঘুমানো অবস্থায়, কেউ নামাজের অবস্থায়, মানুষগুলো ডিপ্রেশনে মারা যায়। চিন্তা ভাবনা করতে করতে, আগামীকাল আমি কি করব, আমার পরিবার আমি কিভাবে রাখবো, আমার প্রিয় মানুষকে আমি কিভাবে রাখবো। তারা ম্যাক্সিমাম মানুষ প্রবাসে বসে যে মানুষগুলো মারা যায়, ম্যাক্সিমাম ডিপ্রেশনে মারা যায়। ডিপ্রেশন এমন একটা জিনিস যে মানুষকে মৃত্যুর দুয়ারে কাছে নিয়ে যায়। যে বাঁচার কথা 10 বছর, সে 5 বছরের ভিতরেই মরে যায়। প্রবাসে না আসলে হয়তোবা মানুষ চিনতে পারতাম না। প্রবাসে আসি, এই জন্য বুঝতে পারি কেন মানুষগুলো প্রবাসে বসে ডিপ্রেশনে মারা যায়। আমরা প্রবাসী, আমাদের সবাই প্রয়োজনে ব্যবহার করে, আমরা কারো প্রিয়জন নই। আপনার কাছে অর্থ আছে, দেখবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপন মানুষ, পর মানুষ সবাই আপনার কাছে ঘিরে আছে। আপনার কাছে অর্থ নাই, আপনার কাছে স্বার্থ নাই, দেখবেন আপনাকে কেউ ঘুণাই ধরবে না। মানি ইজ দ্য পাওয়ার। আপনার কাছে টাকা আছে, বন্ধু আছে, আপনার কাছে টাকা আছে, পরিবার আছে, আপনার কাছে টাকা আছে, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন সব আছে। আপনার কাছে নাই, কেউ নাই। তবে এখন বুঝতে পারছি আমি যে কেউ প্রয়োজনে ব্যবহার হয়, কেউ স্বার্থের জন্য ব্যবহার হয়, কেউ আবার প্রয়োজনে আপন মানুষ হয়। কারণ প্রবাসীরা কারো প্রিয়জন হয় না, সবাই প্রয়োজনে ব্যবহার হয়। যতদিন মেশিন শরীরে প্রত্যেকটা অঙ্গ সচল থাকে, ততদিন আপনি সবার কাছে ভালো। আপনার এই মেশিন যেদিন দুর্বল হয়ে যাবে, দেখবেন আপন রক্তের মানুষ আপনার সাথে বেইমানি করবে।